তোর বাপের অসুখ করেছে তো আমি কি করবো? টাকা আমি কোথায় পাবো? টাকা ছিড়বার দিব নাকি? এই দুনিয়ায় টাকা যার নাই তার কিছুই নেই। ছোট্টবেলায় থেকে তোকে আমি এত বড় করে তুলেছিলাম ভাই, আজ তুই তার এতগুলো মানুষের সামনে তুই আমাকে এভাবে অপমান করলি রে ভাই। এই জাদুল, জাদুল। হ্যাঁ ভাই বলেন। কি ব্যাপার জাদুল, তুই কলেজে যাসনি? তুই কলেজে যা, আমি মুরলের বাড়িতে কাজটা করে আসি, তুই কলেজ যা, ঠিক আছে? কলেজ কামাই করিস না, হবে? হ্যাঁ ঠিক আছে, আমি কলেজে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ভাইটাকে যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি তাহলে হয়তো বাকি জীবনটা আমার সুখের হবে। ফিরোজ নাকি? হ্যাঁ ভাই, কেমন আছো? ভালোই আছি আল্লাহর আশীর্বাদে। তুমি তো জীবনে খুব কষ্ট পেয়েছো। তোমরা চার ভাই বোন যখন ছোট ছিলা তখন তোমার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেল। তুমি বড় ভাই হিসাবে খুব পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে দুই বোনের বিয়ে দিলা, ভাইটাকে মানুষের মতো মানুষ করলা। ভাইটা সরকারি একটা কাজও পেয়েছে। ভাইটা তোমাকে সাহায্য সহযোগিতা করে তো? না ভাই, আমি কয়েকদিন আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার ছেলেটাকে বললাম যে যা তোর কাকার বাড়িতে যে 500 টাকা ধার সুরপ চেয়ে আন। তারপর কাকু কাকু, কি হলো রে, কি বলছিস? আব্বা খুবই অসুখ, তাই আব্বা 500 টাকা ধার চাইলো ডাক্তার দেখাবে। আরে তোর বাপের অসুখ করেছে তো আমি কি করবো? টাকা আমি কোথায় পাবো? টাকা ছিড়বার দিব নাকি? মহাবত বের করতে হবে ঘর থেকে, গেট থেকে। বাবুর হুকুম, কাউকে বাড়িতে ঢুকতে দেরি যা, যা বাড়ি যা। ছেলেটাকে তো পয়সা তো দেয়নি, কুকুরের মতো দুধ ধুর করে ছাড়িয়ে দিয়েছে ভাই। দুঃখ করো না ফিরোজ, এই দুনিয়ায় টাকা যার নাই তার কিছুই নেই। তুমি খুব কঠোর পরিশ্রম করে আজ ভাইটাকে বড় করেছো, মানুষের মতো মানুষ করেছো। আজ তুমি জীবনে কি পেলে বলো তো? এই দুনিয়া সবই টাকার গোলাম। আজ তুমি কষ্ট করলা, ভাইটাকে মানুষ করলা, তবু তুমি কিছুই পেলে না। তো কোথায় যাচ্ছ? আমি কাজে যাচ্ছি ভাই। তো ঠিক আছে, যাও কাজে যাও, দুঃখ করো না। ঠিক আছে। কই মহাবত কোথায়? এখানে আসো তো একটু। বলুন। মেয়ের তো বিয়ে লেগে গেল আমার, তো ওই সুমন মণি তারপরে ওই নরেন মাস্টার এদেরকে নিমন্ত্রণ করতে যাও আজি। বাবু, হ্যাঁ একটা কথা বলেছিলাম, নরেন মাস্টার বাড়ির পাশে তো আপনার ফিরোজ ভাইয়ের বাড়ি, হ্যাঁ। ওকে নিমন্ত্রণ করবেন না? ও তো গরিব মানুষ, পাত্রপক্ষ যদি জানতে পারে ফিরোজ আমার ভাই তাহলে তো আমার মান সম্মানের ক্ষতি হয়ে যাবে। তো ওকে বলবো যখন বলছো তো শেষের দিকে, বিয়ে বেরিয়ে গেলে শেষের দিকে আসতে বলো, ঠিক আছে? ঠিক আছে। তাই বিয়ে এ দুনিয়ায় গরিবের কেউ নাই, গরিবের কোনো মূল্য নাই। ভগবান ছাড়া গরু আর কেউ নাই। সবুজ, তুই এখানে কি করছিস? তোর কাকার মেয়ের বিয়ে আর তুই এখানে যা, খানা খেয়ে খা, আমরা খানা খেয়ে আসবো। ভাই যাই, যে আব্বাকে বলি এক্ষুনি খানা খেতে যাবো। আব্বা আব্বা, খানা খেতে যাবো না? কাকুর মেয়ের বিয়ে, সবাই খানা খেয়ে চলে গেল। সবুজ থাম বাবা, বিয়েটা বেরিয়ে যাক, তারপরে আমরা বাপ পেটাই যে পেট ভরে খাবো। আমার ভাইয়ের মেয়ে, আমরা যাব না? আমরা যাব, আমরা পেট ভরে খাবো, না পেট আব্বা, ভরে খাবো। এক্ষুনি চলো না আব্বা, এক্ষুনি চলো, সবাই খানা খেয়ে চলে গেল আব্বা।
চলো। ঠিক আছে চল, তুই ড্রেস করে নে, আর আমার ড্রেসটা কোথায় আছে দে করে। সবুজ আয়, চল আমরা খানা খেয়ে আসি। আরে ফিরোজ, এখানে বসে কেন? হ্যাঁ ভাই, আমরা একটু লাস্টের দিকে যাবো। ফিরোজ, হ্যাঁ বলেন। তুমি এখন বসে কেন? সব বরযাত্রী খেয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি খাবা না? আমার ভাই নিমন্ত্রণ দিয়েছে, লাস্টের দিকেই যেতে বলেছে ভাই, আমি লাস্টের দিকেই যাব। চলো বাবা, খিদে লেগেছে, চলো খেয়ে লিগা। চলো, লাস্টের দিকে না, এখনই তোমার খেতে হবে, চলো। চল তাহলে বাবা, চাই। যা বাবা, ওইখানে বস। আপনাদের খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? ঠিক আছে তো, খাওয়া দাওয়া ঠিক আছে? আরে তুমি এখানে? আরে তোমাকে বারবার বলা হয়েছে খাওয়া দাওয়া শেষে তুমি আসবে। এত মানুষজনের, ভদ্র মানুষের মধ্যে তুমি এই ছিঁড়া ঝুললে পোশাকে তুমি মানুষজনের মধ্যে তোমার না, আমার মান সম্মানটা তুমি শেষ করে দিলে। তোমার বারবার বলা হয়েছে সকলে খাওয়া দাওয়া হয়ে যাবে, শেষের দিকে তুমি এখানে খাওয়া দাওয়া করতে আসবা। আমার ভুল হয়ে গেছে রে ভাই, তোমাকে আমার ভাই বলে পরিচয় দিতে আমার নিজেকে লজ্জাবোধ করছে। থামো জাইদুল। বাবা, খিদে লেগেছে বাবা। সেই ছোট্টবেলায় থেকে তোকে আমি এত বড় করে তুলেছিলাম ভাই, আজ তুই তার এতগুলো মানুষের সামনে তুই আমাকে এভাবে অপমান করলি রে ভাই, এইভাবে অপমান করলি। হাই বাবা। না বাবা, খিদে লেগেছে বাবা, খেয়ে গেছে বাবা। না বাবা, বড় লোক বাড়ির খাবার এই গরিব মানুষের পেটে সইবে না রে বাবা, সইবে না। চল আমরা চলে যাই, আমরা চলে যাই রে ভাই, চলে যাই। জাইদুল, হ্যাঁ, তোমার এটা বড় ভাই তোমাকে ছোট্ট থেকে কোলে থেকে মানুষ করেছে, তাকে তুমি এরকম অপমান করলা। ও তো বাইরেই বসেছিল, আমি ধরে নিয়ে আসলাম, আমিও খাবো না। ও খাবো না, না না আপনি বসেন, না না আমিও খাবো না, আপনি বসেন, আমিও খাবো না, আমিও খাবো না, আমি চলে যাবো।